প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। স্যারও ভালো আছে। দেশ এবং দেশের বাইরে পৃথিবীর যেখান থেকে আমাদের এই ক্লাসটি দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন এবং গভীর ভালোবাসা। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি চমৎকার ক্লাস। যারা আমাদের এই সেবা একাডেমির ক্লাস দেখে দেখে বাংলা লেখাপড়া সবে শিখছেন বা শিখতেছেন, ঠিক তাদের জন্য এই ক্লাসটি। আপনারা বোর্ডে লক্ষ্য করুন যে ওমো যোগ গ, অর্থাৎ ওমো এবং গ একসাথে মিলিত হয়ে যে অক্ষরটি হয় সেটি হচ্ছে ওমো গ, ওমোগয়ঙ্গ। বিগত সময়ে অনেক দিন আগে আমাদের ছোট্টবেলায় আমরা দেখেছি যে ওমো এবং গ একসাথে মিলিত হয়ে ওমো গ, অর্থাৎ দুটাকে চেনা যেত এই ধরনের একটি অক্ষর আমরা ছোটবেলায় দেখেছি বা পড়েছি। আজকে কালের বিবর্তে এই ওমো এবং গ একসাথে উপরে মাত্রা দিয়ে ওমো এবং গ একসাথে মিলিয়ে দেওয়া হয়েছে কিছুটা দীর্ঘ উর মতো দেখতে, যদিও উপরে উড়নি নেই। তো সেই ক্ষেত্রে আপনারা যারা সবেমাত্র সেবা একাডেমির ক্লাস দেখে দেখে বাংলা পড়তে এবং লিখতে পারছেন বা শুরু করছেন, তারা যদি একবার এই ওমো এবং গ একই সাথে মিলিত হয়ে যে অক্ষরটি হয়, অর্থাৎ কিছুটা দীর্ঘ ইর মতো, যদিও উপরে উড়নি নেই, এমনই একটি অক্ষর দেখে আপনারা একবার চিনে যেতে পারলে আপনাদের আর এই ওমো এবং গর যে মিলে যে অক্ষরটি হয় সেটি আর ভুলবেন না। বন্ধুরা, প্রায় 20-25টি শব্দ আমি সংগ্রহ করে আপনাদের জন্য নিয়ে এসেছি, যেগুলোর মধ্যে বাংলায় ওমো গ বা ওমোগয়ঙ্গ পাবেন। এমনই কিছু চমৎকার শব্দ আপনাদের জন্য নিয়ে এসেছি। তো চলুন, প্রথমে যে শব্দটি আছে সেটি হচ্ছে অঙ্গ। অঙ্গ বানানটি স্বরে অ, ওমো গ বা ওমোগয়ঙ্গ। অঙ্গ, স্বরে অ, ওমোগয়ঙ্গ, অঙ্গ, স্বরে অ, ওমোগয়ঙ্গ, অঙ্গ। এই অঙ্গ অর্থ কি? অঙ্গ অর্থ শরীর, অঙ্গ অর্থ শরীর। এরপরের যে শব্দটি আছে সেটি হচ্ছে অঙ্গন। এখানেও ওমো এবং গর অক্ষরটি আপনারা পাবেন দুটো মিলিয়ে, বানান স্বরে অ, ওমো গ ন, অঙ্গন। এই অঙ্গন অর্থ কি? অঙ্গন অর্থ হচ্ছে উঠান বা আঙিনা। তারপরের যে শব্দটি আছে সেটি হচ্ছে অঙ্গার। অঙ্গার, অঙ্গার বানান স্বরে অ, ওমো এবং গ একসাথে মিলিত হয়ে হচ্ছে স্বরে অ, ওমো গ আকার র, অঙ্গার। অথবা এভাবেও বলতে পারেন স্বরে অ, ওমো গয়ঙ্গ আকার র, অঙ্গার। অঙ্গার অর্থ কি? অঙ্গার অর্থ হচ্ছে পুড়ে ছাই হয়ে যাওয়া, অর্থাৎ জ্বালা যন্ত্রণায় পুড়ে ছাই হওয়াকে বলে অঙ্গার। আমি অঙ্গার হয়ে গিয়েছি। এরপরে যে শব্দটি সেটি হচ্ছে অঙ্গীকার। এখানেও ওমো এবং গয়ের একসাথে মিলিত হয়ে যে অক্ষরটি হয় ওমোগয়ঙ্গ, সেটি আপনারা পাচ্ছেন স্বরে অ, ওমো গয়ঙ্গ দীর্ঘিকার। অঙ্গী, স্বরে অ, ওমো গ দীর্ঘিকার, অঙ্গী, স্বরে অ, ওমো গ দীর্ঘিকার, অঙ্গী, কয়কার আকার, অঙ্গীকার। অঙ্গীকার অর্থ কি? আমি কারোর সাথে অঙ্গীকার করেছি, অর্থাৎ আমি কারোর সাথে প্রতিজ্ঞা করেছি, ওয়াদা করেছি। অঙ্গীকার অর্থ ওয়াদা। এরপরে যে শব্দটি আছে সেটি হচ্ছে আঙ্গুল। স্বরে আ, ওমো গ রস্যকার ল, আঙ্গুল। স্বরে আ, ওমো গ রস্যকার ল, আঙ্গুল। আঙ্গুল অর্থ কি? আঙ্গুল মানে এই যে এই যে এই যে ইংলিশে বলে ফিঙ্গার, এর প্রতিটি আঙ্গুল এগুলো। তো বন্ধুরা, আপনারা আঙ্গুলও পেলেন। এরপরে শব্দটি হচ্ছে গঙ্গা। গ ওমো গয়ে আকার, গঙ্গা। গ ওমো গয়ে আকার, গঙ্গা।
গঙ্গা অর্থ একটি নদীর নাম। এরপরে যে শব্দটি সেটি হচ্ছে আলিঙ্গন, সরিয়া লয়রে শিকারলি আলি, সরিয়া লয়রে শিকারলি আলি, ওমো গয়েঙ্গো ন আলিঙ্গন, ওমো গয়েঙ্গো ন আলিঙ্গন। আলিঙ্গন অর্থ কোলাকুলি, বুকে বুক মেলানো, ইংলিশে বলে এমব্রেসিং। এরপরে যে শব্দটি আছে সেটি হচ্ছে কাঙ্গাল। এখানেও ওমো গয়েঙ্গোর যে মিলিত অক্ষরটি সেটি পাচ্ছেন, কয়েকারেকা ওমো গয়েঙ্গো আকার ল কাঙ্গাল, কয়েকারেকা ওমো গয়েঙ্গো আকার ল কাঙ্গাল। এই কাঙ্গাল অর্থ কি? ভিখারি। আপনার বাসাতে অনেক সময় ভিখারি আসে, তাদেরকেই বলা হয় কাঙ্গাল। এরপরে যে শব্দটি আছে সেটা হচ্ছে কুলাঙ্গার। কুলাঙ্গার বানান কয়রসুকার কু লয়কার লা, কুলা ওমো গয়েঙ্গো আকার র কুলাঙ্গার, ওমো গয়েঙ্গো আকার ল কুলাঙ্গার। কুলাঙ্গার মানে কি? আপনার আমার বংশে অনেক সময় অনেক ছেলে এমন কিছু কাজ করে ফেলে যেটাকে আমরা বলে থাকি এটি হচ্ছে বংশের কুলাঙ্গার ছেলে, অর্থাৎ এমন একটি কাজ করছে সে যে কাজটি মোটেও সমাজে দেখানোর মতো না, তাই ওই সব ছেলেদেরকে আমরা কুলাঙ্গার বলে থাকি। এরপরে যে শব্দটি আছে সেটি হচ্ছে ছত্রভঙ্গ। বানান স তয় র ফালা ছত্র, ছ তয় র ফালা ছত্র, ভ উমগঙ্গ ভঙ্গ, ভ উমগঙ্গ ভঙ্গ। ছত্র অর্থ লাইন, ভঙ্গ মানে ভেঙে দেওয়া। এই ছত্রভঙ্গ অর্থ লাইন ভেঙে দেওয়া বা ছত্রভঙ্গ অর্থ একত্রিত হওয়া ব্যক্তিদেরকে ভেঙে চুরে দেওয়া, সরিয়ে দেওয়া, ছড়িয়ে ছিটিয়ে দেওয়া, এই ছত্রভঙ্গকে তাই বলা হয় এবং এমনটি এই শব্দটিকে বোঝানো হয়। ইদানিং আমরা অনেক সময় যে কথাটি বারবার এসছে সেটি হলো পুলিশ ধাওয়া করে ছাত্রদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে, এমন কথাটি এই সময় বেশি বেশি আমরা শুনতে পাচ্ছি। সেই শব্দটি কিন্তু ছত্রভঙ্গ। এরপরে যে শব্দটি আছে সেটি হচ্ছে জঙ্গল। জ উমগঙ্গ ল জঙ্গল, জ উমগঙ্গ ল জঙ্গল। এই জঙ্গল শব্দের অর্থ আর আপনাদেরকে আমি বলছি না, আপনারাই আমার থেকে বেশি জানেন। যারা বেশি জানেন তারা কমেন্টে লিখবেন জঙ্গল অর্থ কি। এরপরে হচ্ছে মঙ্গল। ম ওমগঙ্গ লা মঙ্গল, ম ওমগঙ্গ লা মঙ্গল। মঙ্গল অর্থ শুভ। তোমাকে মঙ্গল করুক আল্লাহ, তোমাকে শুভ করুক আল্লাহ, তোমাকে ভালো করুক আল্লাহ। মঙ্গল মানে শুভ, ভালো, এমন কিছু। জাহাঙ্গীর। জয়কার যা হয়কার হা যাহা, জয়কার যা হয়কার হা যাহা, অমগঙ্গ দীর্ঘিকার র গীর জাহাঙ্গীর। এই জাহাঙ্গীর অর্থ হচ্ছে একটি ছেলের নাম। জাহাঙ্গীর অর্থ হচ্ছে একটি ছেলের নাম। তরঙ্গ, ত র উমগঙ্গ তরঙ্গ, ত র উমগঙ্গ তরঙ্গ। এই তরঙ্গ অর্থ হচ্ছে ঢেউ, সমুদ্রের ঢেউকে তরঙ্গ বলা হয়। এরপরে যে শব্দটি আছে সেটি হচ্ছে পতঙ্গ। প ত উমগঙ্গ পতঙ্গ, প ত উমগঙ্গ পতঙ্গ, প ত উমগঙ্গ পতঙ্গ। 3 বার করে বা 5 বার করে মুখস্থ করবেন। পতঙ্গ অর্থ কি? পতঙ্গ অর্থ হচ্ছে কীট, কীট, পোকা। এরপরে যে শব্দটি আছে সেটি হচ্ছে পঙ্গু। প অমগঙ্গ পঙ্গু, প অমগঙ্গ পঙ্গু। পঙ্গু মানে কি? পঙ্গু অর্থ ল্যাংড়া। এরপরে যে শব্দটি সেটি হচ্ছে ভাঙ্গা। ভয়গার ভা অমগঙ্গ আকার, কোনো কিছু ভেঙে যাওয়া, টুকরো টুকরো হয়ে যায়, ওটাকে আমরা বলে থাকি ভাঙ্গা। তারপরে যে শব্দটি আছে সেটি হচ্ছে সঙ্গী। স অমগঙ্গ দীর্ঘিকার, সঙ্গী, স অমগঙ্গ দীর্ঘিকার, সঙ্গী। সঙ্গী অর্থ হচ্ছে কি? সাথী। এরপরে যে শব্দটি আছে রঙিন। র অমগঙ্গ দীর্ঘিকার ন রঙিন, র অমগঙ্গ দীর্ঘিকার ন রঙিন। রঙিন অর্থ বিভিন্ন ধরনের রঙিন, লাল কালো মিলেঝিলে যে একটি কালার, সেটিকে আমরা রঙিন বলে থাকি। এরপরের শব্দটি লয়কাল্লা অমগঙ্গ ল লাঙ্গুল। লয়কাল্লা অমগঙ্গ ল লাঙ্গুল। লাঙ্গুল অর্থ কি? অর্থাৎ চাষিরা জমি চাষ করার জন্য যে যন্ত্র ব্যবহার করে সেটির নাম হচ্ছে লাঙ্গুল। এরপরে যে শব্দটি সেটি হচ্ছে লুঙ্গি। লয় রসিকার লু অমগঙ্গ দীর্ঘিকার লুঙ্গি, লয় রসিকার লু অমগঙ্গ দীর্ঘিকার লুঙ্গি।
এরপরের যে শব্দটি আছে এবং শেষ শব্দটি সেটি হচ্ছে পয়কার পা অমুগয়ঙ্গ আকার তালে বসা পাঙ্গাস, পয়কার পা অমুগয়ঙ্গ আকার তালে বসা পাঙ্গাস। পাঙ্গাস অর্থ একটি মাছের নাম। আশা করি আপনারা সবাই এই মাছটি পছন্দ করেন, আমার খুব প্রিয় পছন্দ। বন্ধুরা, আমি যে শব্দগুলো আপনাদেরকে পড়ালাম সম্ভবত 22টি শব্দ এখানে। এই প্রত্যেকটি শব্দ বা অক্ষরের মধ্যে অমগয়ঙ্গ আছে, যেটি অম এবং গ একসাথে মিলিত হয়ে কি আকার ধারণ করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করলাম, বোঝানোর চেষ্টা করলাম। আপনারা প্রত্যেকটি শব্দ অন্তত 10 বার করে মুখস্থ করবেন এবং 10 বার করে খাতায় লিখবেন, তাহলে ভুলবেন না। বন্ধুরা, এরপরের যে ক্লাসটি আমরা করব, আপনারা কেমন ধরনের ক্লাস চান সেটি জানিয়ে নিচে কমেন্ট করুন। আশা করি সেই ধরনের একটি ক্লাস নিয়ে পরবর্তীতে হাজির হব। আর যেখানেই থাকেন, যেভাবেই থাকেন, ভালো মতো থাকুন, সাবধানে থাকুন, সতর্ক মতো থাকুন এবং দেশ এবং জনগণকে ভালোবাসুন। আসসালামু আলাইকুম।